নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকের বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গলের আর কোনো চান্স আছে আর কোনো প্লেয়ার নেওয়ার, বা কোনো প্লেয়ার নিতে যাচ্ছে কি না, সেই ব্যাপারে কোনো আপডেট আছে কি না, সেই ব্যাপারেই আজকে আমরা একটু আলোচনা করব। না, তো আজকে আপনারা সকলেই জানেন যে সামার উইন্ডো স্টার্ট হয়েছে 12 জুন এই বছরের, এবং সেটা শেষ হতে যাচ্ছে 31 অগস্ট, মানে আগামীকাল হচ্ছে লাস্ট দিন। তার আগে মাত্র একটা দিন পড়ে আছে। তো এই সামার উইন্ডোতে যদি কোনো প্লেয়ার সাইন করাতে হয় তার মধ্যে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সামার উইন্ডোতে আমরা এই যদি 31 তারিখ হয়ে যায় তাহলে কি আমরা কোনো প্লেয়ার সাইন করাতে পারবো না? না, একদম পারবো। সেক্ষেত্রে ফ্রি প্লেয়ারদের আমরা অনলি সাইন করাতে পারবো। এবার যে একদিন আছে এর মধ্যে আমরা ইস্টবেঙ্গল কি কোনো প্লেয়ারের সন্ধান করছে বা কোনো প্লেয়ার সই করাতে যাচ্ছে কি না, সেটা কিন্তু আমার মতো, আমি আশা করি আমার যত ইস্টবেঙ্গল সমর্থক আছে সবারই প্রশ্ন, সবারই জিজ্ঞাসা যে কিছু হতে যাচ্ছে কি না এর মধ্যে। আর দেখুন, এখনো পর্যন্ত যা খবর সেই ধরনের কোনো নিউজ কিন্তু এখনও আমরা পাইনি যে ইস্টবেঙ্গল কোনো প্লেয়ার নিতে যাচ্ছে এই সামার উইন্ডোতে। জানি না, আর হয়তো কিছু সময়ের বাকি, হলে হয়তো আজকেই হয়ে যাবে অ্যানাউন্সমেন্ট, কিন্তু সেই ধরনের কোনো আপডেট বা কোনো নিউজ আপাতত নেই যে ইস্টবেঙ্গল কোনো প্লেয়ার নিতে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের কি আদৌ কোনো প্লেয়ার দরকার, বা ম্যানেজমেন্ট কি চিন্তাভাবনা করছে কোনো প্লেয়ার নিয়ে? এবার মানে প্লেয়ার নিয়ে চিন্তাভাবনা করবে যে আমাদের কি আদৌ কোনো প্লেয়ার নেওয়ার দরকার আছে? তো এই জায়গাতে যদি আমরা আসি তাহলে অবশ্যই বলবো হ্যাঁ, আমাদের কিন্তু প্লেয়ার নেওয়ার দরকার, এবং কিছু কিছু জায়গায় প্লেয়ার নেওয়ার দরকার আছে। আমরা ডুরান্ড কাপের খেলা দেখলাম, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল খুবই ভালো পারফরমেন্স করেছে, যদিও সেমিফাইনালে গিয়ে আমরা হেরে যাই। অনেক সুযোগের অপচয় করে আমরা সেই ম্যাচটা আমাদের হারতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে ইস্টবেঙ্গল ভালো ফুটবল উপহার দিয়েছে। তো ডুরান্ড কাপের ম্যাচগুলো যদি আমরা পর্যালোচনা করি, তার থেকে যেটা বেরিয়ে আসছে আমাদের ইস্টবেঙ্গল, আমার মত, এটা আমি পার্সোনালি মনে করি যে ইস্টবেঙ্গলের কিন্তু এখনও 2-3টে জায়গায় প্লেয়ার নেওয়ার দরকার। প্লেয়ার এই টিমটাকে আরও বেশি ব্যালেন্সড করার জন্য আমি বলবো, ব্যালেন্স সাইড করতে গেলে আরও 2 থেকে 3টে জায়গায় পজিশনে আমার মতে প্লেয়ার নেওয়ার দরকার। তার মধ্যে প্রথম পজিশন এবং খুবই মানে গুরুত্বপূর্ণ এই পজিশনটা, সেটা হচ্ছে আমাদের রাইট ব্যাক। এই রাইট ব্যাক কিন্তু আমরা সিন্স ইনসেপশন অফ আইএসএল আমরা কিন্তু এই রাইট ব্যাক পজিশন নিয়ে আমরা যথেষ্ট ভুগছি আর কি বলতে গেলে। আমরা ফরেন প্লেয়ারও আমরা এই পজিশনে খেলিয়ে দেখিয়েছি, কিন্তু তাতেও কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়নি। লাস্ট 2 বছর ধরে রাকিব এই জায়গাটা খেলে যাচ্ছে, এবং লাস্ট ইয়ারও যদি আমরা পারফরমেন্স দেখি সেখানেও কিন্তু আমাদের 2টো সাইড ব্যাক নিয়ে আমরা কিন্তু যথেষ্ট আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা ভেবেছিলাম যে এই বছর হয়তো ম্যানেজমেন্ট নিশ্চয়ই পদক্ষেপ নেবে অন্তত রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনটা ঠিকঠাক করার জন্যে। তো আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে লেফট ব্যাক পজিশনের সমস্যার সমাধান হয়ে গেছে, জয় গুপ্তা সাইনিং হয়ে গেছে, আমাদের স্কোয়াডে চলে এসছে, আইএসএল স্কোয়াডে, বা আমাদের এই বছরের যে টিম হয়েছে তাতে। কিন্তু এখনও পর্যন্ত রাইট ব্যাক পজিশনে কিন্তু আমরা সেই ধরনের কোনো মানে ভালো মানের প্লেয়ার এখনও কিন্তু ইনক্লুশন হয়নি। অনেকের নাম ভেসে এসছে, ভালপুইয়া, লাস্টে নিখিল পূজারীকে নিয়েও অনেক আপডেট বেরিয়ে আসলো দেখলাম, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যতক্ষণ না সই হচ্ছে ততক্ষণ তো আমরা কিছু বলতে পারবো না, মানে আমরা সেই জায়গাতে নেই। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই, বা আসবে কিনা সেটা নিয়েও আমরা সন্দিহান। রাইট ব্যাক পজিশনে আমাদের এখন কে কে আছে খেলার মতো সেটা আমাদের ফার্স্টে দেখতে হবে। এখন রাইট ব্যাক পজিশনে খেলার মতো রয়েছে আমাদের হাতে রাকিব,
আর রয়েছে লাকড়া, আর আমরা যদি চাই লালকেও আমরা রাইট ব্যাক পজিশনে খেলাতে পারি। কিন্তু এই তিনজন প্লেয়ারই কিন্তু লাস্ট ইয়ারে আমাদের এই স্কোয়াডে ছিল, এবং তাতে করে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়নি। তাহলে উপায় আমাদের একজন ভালো মানের রাইট ব্যাক পজিশনে প্লেয়ার আনতে হবে। এটা একটা পজিশন গেল। সেকেন্ড যে পজিশনটা আমাদের প্লেয়ার দরকার, সেটা আমি মনে করি একটা সেন্টার ব্যাক, ইন্ডিয়ান ভালো মানের একটা সেন্টার ব্যাক দরকার। যদিও মার্তান রায়নাকে নিয়েছে, কিন্তু আমি ডুরান্ড কাপে ওর খেলা দেখে আমার যেইটুকুনি মনে হয়েছে, ও কিন্তু এখনও আইএসএল স্ট্যান্ডার্ডের সেই মানের হবে কি না আমার ডাউট আছে। কেন, আমরা ডুরান্ডে যেসব টিমের এগেনস্টে খেলেছি সেগুলো কিন্তু আমাদের কলকাতা লিগের টিমের সমতুল্য বা তার থেকে হয়তো কমও হতে পারে। সাউথ ইউনাইটেড বলুন বা আর্মি বলুন, এয়ারফোর্সের যেটা টিমটা, তো নামধারী অবভিয়াসলি আই লিগের টিম, সেটা একটু ভারী টিম আছে। কিন্তু ওই সব টিমের এগেনস্টে রায়নার খেলার মান নিয়ে যদি আমরা আইএসএলের তুলনা করি, তাহলে কিন্তু আমি মনে করি পার্সোনালি সেটা ভুল হবে। তার জন্য আমার মনে হয় রাইট স্টপার বা সেন্টার ব্যাক পজিশনে আমাদের একজন ভারতীয় ভালো মানের প্লেয়ার দরকার আছে। এখন আমাদের হাতে যে অপশান আছে সেগুলো আমি আলোচনা করছি। এক হচ্ছে আনোয়ার আলী, সেকেন্ড হচ্ছে মার্তান রায়না, আর আমরা খেলাতে পারি লালকেও আমরা সেন্টার ব্যাক পজিশনে খেলাতে পারি। তো আমাদের সেই অর্থে আমাদের হাতে কিন্তু সেই মানের কোনো ভারতীয় ডিফেন্ডার নেই। তার উপরে আপনি যদি দেখেন, আমরা কিন্তু এবছর ফরেন প্লেয়ার বলতে সেন্টার ব্যাক পজিশনে মাত্র একজনকেই নিয়েছি, সে হচ্ছে কেভিন সিভিলের খেলা আমাদের ডুরান্ড কাপে যা পারফরমেন্স, তাতে করে আমাদের ভালো লেগেছে, আমাদের মনে ধরেছে তার খেলা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেভিন সিভিলের যদি দুটো হলুদ কার্ড হয়ে যায় বা লাল কার্ড হয়ে যায় বা চোট পেয়ে মাঠের বাইরে চলে যায়, তার জায়গায় কে খেলবে? সেই পজিশনটা কিন্তু আমাদের আর কোনো ফরেন সেন্টার ব্যাক নেই যে ওই জায়গাটা নিতে পারবে। তো তার জন্যেই আমি বলছি, আমাদের কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও একজন ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ার অতি অবশ্যই দরকার। না হলে কিন্তু আমাদের এই লম্বা যে আইএসএল বা তারপরে সুপার কাপ, এই যে লম্বা সিজনটা আসছে, তাতে কিন্তু আমাদের ভুগতে হবে। এবং থার্ড যে পজিশনটা নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে আমাদের রাইট উইঙ্গার। এই পজিশনটা অতটা আমার মতে অতটা নেসেসারি না, কেন আমাদের হাতে কিন্তু প্রচুর অপশান আছে দুই উইংয়ে খেলার জন্যে। বিপিন সিং আছে, বিষ্ণু আছে, আমাদের মহেশ আছে, আমাদের নন্দা আছে, লাস্টে এডমুন্ড আছে। তো অলরেডি 5-6টা অপশান আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি সেইভাবে চাই, আমরা কিন্তু সায়ন ব্যানার্জিকে দেখে নিতে পারি, আমরা কিন্তু আমান সিকিকে দেখে নিতে পারি আমাদের রিজার্ভ টিম থেকে। তো রাইট উইঙ্গার পজিশনে যে প্লেয়ারটা নেওয়ার কথা বলছি, দ্যাট ইজ নট দ্যাট মাচ অফ কি বলবো আর্জেন্সি, যেটা নাকি রাইট ব্যাক আর সেন্টার ব্যাক পজিশনে আছে। তো আমি বলবো প্রথমে রাইট ব্যাক আর সেন্টার ব্যাকের জন্য নেওয়া হোক, তারপরে যদি ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করে যে না, আমরা রাইট উইঙ্গারে কোনো প্লেয়ার আমরা নেব, সেক্ষেত্রে সেই অপশান ভেবে দেখা যেতে পারে। তো ইমিডিয়েট পজিশনে আমাদের এই 2-3টে পজিশনে কিন্তু আমাদের প্লেয়ার দরকার। কিন্তু এখনও পর্যন্ত আমরা যা আপডেট পেলাম, সেখানে কিন্তু কালকের মধ্যে কোনো প্লেয়ার সই হয়ে যাবে সেই ধরনের কোনো মানে হোপ কিন্তু দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে, তাহলে তো ভালো মানের প্লেয়ার আমরা পাবো না। অবভিয়াসলি, কেন, ভালো মানের প্লেয়ার আনতে গেলে সাধারণত ট্রান্সফার ফি দিয়ে আনতে হয়। কেন, ফ্রি প্লেয়াররা সাধারণত খুব ভালো মানের ভালো মানের প্লেয়াররা কিন্তু ফ্রিতে বসে থাকে না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। যে না হলে আরেকটা উপায় হচ্ছে, যে প্লেয়ার আসবে তাকে সেই এক্সিস্টিং টিম থেকে ট্রান্সফার নিয়ে, ক্লিয়ারেন্স নিয়ে, ফ্রি হয়ে তারপর আমাদের টিমে আসতে হবে। তো সেটারও চান্স খুবই আমার মনে হচ্ছে কম। তো আমি মনে করছি, যদি ম্যানেজমেন্টকে নিতেই হয়, তাহলে ওয়াই নট উইদিন সামার উইন্ডো। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আমাদের
ম্যানেজমেন্ট কি আইএসএল নিয়ে একটা ডামাডোল আছে তার জন্য কি প্লেয়ার নিতে দ্বিধাবোধ করছেন? আমি মনে করি যদি এটা নিয়ে ম্যানেজমেন্ট দ্বিধাবোধ করেন তাহলে আমি বলবো সেটা কিন্তু তার মধ্যে আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। কেন এই এক্সিস্টিং যে টিম সেই টিমটা করতে এত টাকা খরচা হয়ে গেছে, যেখানে সব ভালো ভালো প্লেয়ার ইনক্লুশন হয়ে গেছে, তখন যখন আমরা চিন্তাভাবনা করিনি তাহলে ওয়াই একটা প্লেয়ার নেওয়ার জন্য আমরা এত কিছু চিন্তাভাবনা করব? হ্যাঁ, যদি আমরা রাইট ব্যাক পজিশনেরও প্লেয়ার আমরা ভাবি যে না এখন অন্তত একটা রাইট ব্যাক পজিশনের জন্য প্লেয়ার নেওয়া হোক, তাহলে আমরা কেন সেটা নিয়ে এত দ্বিধাগ্রস্ত হব? যেখানে আমরা এত ইনভেস্ট করে ফেলেছি, তো একটা প্লেয়ারের পেছনে ইনভেস্ট করতে গেলে তাহলে কেন আমরা এত ভাবছি? হ্যাঁ, তো সেখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের কিন্তু ইমিডিয়েট বেসে একজন রাইট ব্যাক মানে মোস্ট আর্জেন্ট, মানে নিতেই হবে, আর কোনো উপায় নেই। একটা সেন্টার ব্যাক, সেটাও খুব আর্জেন্সি আছে। আমি যদি আর্জেন্সির ইটা বলি যে কোনটা কতটা বেশি দরকার, সেক্ষেত্রে আমি বলবো প্রথম যেটা খুবই দরকার রাইট ব্যাক, তারপর একটা সেন্টার ব্যাক, তারপরে যদি হয় আমি থার্ড অপশানে যাব, আমি আমাদের রাইট উইঙ্গার। তো তার জন্যই আমি বলছি যে আমাদের ম্যানেজমেন্টকে কিন্তু এই এই দিকটা ভেবে দেখা খুবই দরকার আমি মনে করি, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে চিন্তাভাবনা করে যদি কাউকে ইনক্লুশন করা যায় তাহলে আমি বলবো আমাদের টিমটা কিন্তু এবছর একটা ব্যালেন্স টিম হবে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের আমাদের দর্শকদের মনেও একটা কনফিডেন্স লেভেল আসবে যে না এবার আমরা অন্তত মাঠে গেলে অন্তত খালি হাতে ফিরবো না আমরা। হ্যাঁ, তো সেই দিকটা কিন্তু আমরা যথেষ্ট কনফিডেন্স পাবো। তো আশা করব ম্যানেজমেন্ট নিশ্চয়ই এটা নিয়ে কিছু চিন্তাভাবনা করবে, এবং এই দুটো পজিশনে বা তিনটে পজিশনে প্লেয়ার নেওয়ার জন্যে চিন্তাভাবনা করে আমাদের এই টিমটাকে আরও ব্যালেন্সড করে তোলার দিকে এগিয়ে যাবে। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।